গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। আর এখানে এই যে আমার মা এখানে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। আর আমাদের বাজার থেকে বাজারও চলে এসেছে। তো এই যে নিয়ে এসেছে বাজার থেকে, সবার আগে যেটা দেখানো দরকার, নিয়ে এসেছে বাজার থেকে হচ্ছে ডাঁটা, আর এখানে আছে ঘি করলা, আছে কুমড়ো, আছে উচ্ছে, আছে পটল, আছে আলু, আর সবচেয়ে বড় জিনিস যেটা লাউ, একটা গদার মতো একটা লাউ নিয়ে চলে এসছে বাবা। তো কে জানে বাবার আবার লাউ আবার এত পছন্দ, আর আমার আবার মানে এখানে সব কটা সবজি কারোর না কারোর পছন্দ। মায়ের একটা পছন্দ, তোমার কোনটা পছন্দ? ও মা সবগুলো পছন্দ করে, শুধু উচ্ছেটা বাদে, উচ্ছেটা অপছন্দ, বাদ বাকি সব সবজিগুলোই মায়ের পছন্দ। আর সবচেয়ে বড় কথা, আজকে আমাদের ঘরে আর একটা জিনিস এনেছে, সেটা তো না দেখালে নয়, যেহেতু বছরের প্রথম জিনিস নিয়ে এসেছে, কিন্তু জানি না যে খেতে কীরকম হবে কি হবে না। এই যে নিয়ে এসেছে লিচু। তো দেখে তো মনে হচ্ছে খুব একটা যে মিষ্টি হবে, খোলো তো মা, দেখো খুব যে একটা মিষ্টি হবে সেটা মনে হচ্ছে না, যেহেতু সবুজ সবুজ রয়েছে। তো মিষ্টি হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট, আজকে লিচু নিয়ে এসেছে। তো সবার আগে তো গপুকে দেয়া হবে, ওই কারণেই আমরা এখন অবধি খাইনি। যখন পুজো দেবো গপুকে দুটো দেবো, দিয়ে তারপরে হচ্ছে শুরু। হ্যাঁ, আগে গপু তারপরে মানুষ। গপুর তো আম তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার তো আজকেও আবার আম খাবে, লিচু খাবে, সব খাবে। আমরা খাবো আর আমার গপুটা খাবে না, সেটা কি কখনো হয়? তো চলো আর বগর বগর করে লাভ নেই। এদিকে তো মা সবজিগুলো কাটছে, কি কি কাটবে জানি না, তো মায়ের হাতে হাতে একটুখানি কাজকর্মগুলো করে দিই, করে তারপরে বাদ বাকি। আর হচ্ছে এই যে একদিন পড়তে পড়তে চলে এসছে টিভি দেখতে, বাবার দিকে খবর দেখছে, তো এও এদিকে এখন খবর শোনার জন্য এখন ব্যস্ত হয়ে গেছে। এদিকে বই খাতাগুলোর অবস্থা দেখো, এখন আসবে ওনার ম্যাম পড়াতে, তার আগে এই যে ওকে আমি তখন বললাম কি যে বিছানাটা একটুখানি গুটিয়ে দে, সেটা গোটালো না। পড়েছে কি পড়েনি তার কোনো ঠিক নেই, বইগুলো এখানে থুক মেরে রেখে। হ্যাঁ তুই পড়েছিস, কী যে পড়লি? বললাম একটু মশারিটা খুলে দে, তাও করেনি। এত কুড়ে হয়ে যাচ্ছে না এই মেয়েটা দিন দিন, আর কিছু বলার নেই। তো চলো চলো চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘর মানেই তো সমস্ত রান্নাবান্না বসানো। তো রান্না এখন অব্দি যদিও বা বসাইনি, একদিকে চা বসিয়েছি, একদিকে দুধ বসিয়েছি, দুধ গরম হয়ে গিয়েছে, আর চাটা সবে ফুটছে। আর হচ্ছে এখানে মাছ তো রয়ে গেছে, মাছ এখন অব্দি কী বলবো, মাছ এখন অব্দি রান্নাবান্না ওই সমস্ত কোনো কিছু এখন শুরু করিনি। আগে টিফিনটাকে করে নিই। আজকে এমনিতেই না প্রত্যেক দিন কাজ বাজ করতে করতে এতটা দেরি হয়ে যাচ্ছে যে টিফিন করার আর মানে। আর হচ্ছে বাবাকে দিয়ে আবার চপ নিয়ে আসা করালাম, তো বাবা নিয়ে এসেছে টিফিনের জন্য চপ। আজকে চপ মুড়ি হবে আজকে টিফিনে। সন্ধ্যেবেলার দিকে তো চপ মুড়ি, এখন প্রায় এতটা গরম পড়েছে, এখন চপটা একটু কমই খাওয়া হচ্ছে। আবার একটু ঠান্ডা পড়লে পর তখন তারপর হচ্ছে নিয়ে আসার একটা সমস্যা। তারপর আবার যখন একটু বৃষ্টি বৃষ্টি হয় তখন একটু বেশি ভাজাভুজি খেতে ইচ্ছে করে। আর মা গিয়েছে বাইরে, আর আরেকজনাকে দিয়েছি আমি মহৎ কাজে। আর এখানে ভাত বসে গেছে, ভাতের মধ্যে দেয়া আছে ঘি করলা আলু সিদ্ধ। মা ওখানে ধুচ্ছে ফিল্টার, আর একজন ধুচ্ছে নিজের স্কুলের জুতো মুজো। ওনাকে ওনার কাজে লাগিয়ে দিয়েছি। নিজের কাজ নিজের করা ভালো, এখন থেকেই যদি অল্প অল্প করে কাজগুলো শিখে রাখে পরে সুবিধা। তবে ওর জুতোটা ওকেই ধোয়াটা ঠিক আছে, নিজেরটা নিজে আস্তে আস্তে করে শিখবে। অনেক তো আমরা করলাম, এবার নিজেরটা নিজে করুক। তো চলো চাটা হয়ে গেছে। এদিকে দেখো মা তো সবজি এখানেই করে নিচ্ছে। মা বললো যে আমি এখানটাতে অর্ধেক করে দিই, প্রথম মশলা দিয়ে কষি ঠসি সব কিছু কমপ্লিট করে দিই, পরে তুই এটা ওইদিকে বসিয়ে দিবি, কেননা পরে আবার মায়ের আবার উনুনে আবার অনেক কাজ থাকে। তো এই যে সব কিছু মিক্স করে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা সবজি। আর এইদিকে তো আমার কাজ যা, আমি এদিকে থালা বাসন ধুয়ে 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 সব এদিকে জড়ো করে রাখছি, আবার এইগুলো এখন ধোবো। আর হচ্ছে এইদিকে দুনিয়া থালা বাসন। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোলটা আলু দিয়ে, আজকে আর মাছের আর ঝাল করবো না, আজকে একটুখানি গরম মশলাই দিয়ে মাছের ঝোল করবো। তো মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আলুগুলো একটু হয়ে যাবে। আর মাছ তো এখানে রয়ে গেছে। কি বলবো, এরকম মেঘ মেঘ করছে আর এত দুর্ধর্ষ গরম, মানে ভাবার বাইরে। আর ওদের গাছে দেখো একবার, কতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না, তবুও চেষ্টা করব। দেখো গাছটাতে দেখেছো, দেখে মনে হচ্ছে আম গাছে পোড়ল ঝুলছে। পোড়ল তোমরা কে কে চেনো
অনেকে এটা দিয়ে গা হাত পা ঘষাঘষি পরিষ্কার করে। তো এদের আম গাছে এমন পোড়ল গাছ হয়েছে, তো পোড়লগুলোই ঝুলছে, আমগুলোকে আর দেখা যাচ্ছে না। তবুও মানে আমরা এখানে মানে সবসময় তো দেখি বলে কাছাকাছি কীরকম যে না ওই গাছটাকে সরিয়ে দিই তাহলে আমগুলো ঠিকঠাক হবে, সেটা কোনো বুদ্ধি নেই। ওদেরকে বলে কী হবে, ওরা আর এই সমস্ত মর্ম আর বুঝবে না, ওরকমই থাকবে। তো চলো, আর যাই হোক ফটাফট এদিকে রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই বাসন কটা ধুয়ে পরে তারপরে আবার চানটা করে পুজোটা দিয়ে নিই। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমার গপু কিন্তু এই গরম পড়েছে বলে কিন্তু গায়ে কিন্তু জামা পরে না। হ্যাঁ, সেই বলে আবার গপু কিন্তু আবার নেংটুও নয়, গপু কিন্তু বারোমুন্ডা পরে থাকে, পুরো একদম আমার জাম্বুবান ছেলে, যেমন তেমন ছেলে নয়। আর এখানে ওনারা দুজন মালা পরেছে, আজকে আর মালা আর পাইনি, যে মালাটা পেয়েছি ওদের দুজনাকেই দেওয়া হয়েছে। আর এই যে এখানে আজকে ভোগে দিয়ে দিয়েছি আম আর লিচু। আর তো সবাই এই যে মোটামুটি জাম্বুবান ছেলে আজকে আমার লিচু আর আম খাবে। হ্যাঁ, ও সব গরম বলে এখন মিষ্টিটা এখন খাচ্ছে না। বেশি মিষ্টি খেলে গপু আমার মোটা হয়ে যাবে, বেশি মোটা হয়ে গেলে ভালো লাগবে না। সিম্পল একদম মানে ফিটফাট থাকতে হবে গরমে। আর এখানে দেখো এর আবার ঘুম আসছে এত, এর শুধু সারাদিন পড়ে পড়ে ঘুমানো, কোনো কাজকর্ম নাই, টিভি দেখো, মোবাইল দেখো আর শুয়ে থাকো, ব্যাস এই। আর এই যে আর এদিকে আমার পুজো দিতে দিতে এদিকে আজকে এখন বেজে গেছে পুরো 1:10। আর এদিকে বাবার এখন অব্দি কাজ হয়নি, বাবার কাজগুলো হয়ে গেলে তারপর খাবার দাবার খেয়ে নেবো। চলুন তবে এবার ভাতটা আবার খাওয়া যাক। এবার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, এদিকে চলছে কার্টুন আর এখানে মা তো এই যে ভাত বেড়ে নিয়েছে। আর তো তোমরা তো জানোই। আর এই যে হচ্ছে স্পেশাল আমাদের সিদ্ধ, আর এখানে লেবু কাটা, আর এই যে তরকারি মাছ, এ বসে পড়েছে খেতে। আর আমি আর মা, বাবার এখন অবধি কাজ হয়নি, বাবার কাজ হলে বাবা এসে খেয়ে নেবে। তো চলো ফটাফট আমরা তো খাবারটা খেয়ে নিচ্ছি, তো তোমরাও খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, প্রতিদিন একই। বিকেলবেলা আমরা ছাদে এসেছিলাম ঘুরতে, ভিডিও বানাতে, সব কিছু মিলেমিশে একাকার একটা অবস্থা ছিল। তো একটু আগে অবধি তো বেশ ভালোই গরম গরম ছিল, রোদও ছিল, সব কিছু ছিল। হঠাৎ করে এত সুন্দর একটা ঝড় উঠেছে, মানে কিছু বলার ভাষা নেই, কি বলবো, দেখতেই পাচ্ছ। আর যারা আমাদের এই দিকে আছো এলাকার আশেপাশে, তারা তো নিশ্চয়ই জানবে যে কীরকম ঝড়টা উঠেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি বলো তো, ঝড়ের মধ্যে নারকেল গাছগুলো দেখতে। নারকেল গাছগুলো মনে হয় কি পুরো একদিকে শুয়ে পড়েছে। আর মা, আমরা সবাই এসেছিলাম, মা ভেবেছিল যে গাছগুলো না জল দেবে, আর আমরা তো এদিকটাতে একটুখানি ছিলামই। আর এখানে হঠাৎ করে ঝড়, আর সোনু চলে গেছে কোথায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো দাঁড়া, এখান থেকেই দেখতে পাবে যে সোনু কোথায়। ওই দেখো, সোনু ওর বান্ধবীর সঙ্গে চলে গিয়েছে রাস্তাতে, ওখানে একটা আম গাছ আছে, আম পড়বে, সেই আম কুড়ানোর জন্য ওরা দুজন মিলে রাস্তাতে ঘুরছে। ওকে কিন্তু এত বারণ করা হলো, কিন্তু সে কথা একদম শুনলো না, মানে এসে ডাকলো চল চল চল, আর ও দৌড় মারলো। ঘরে আম খাওয়ার লোক নেই, ওদিকে আবার আম কুড়াতে গেছে। কি আর বলা যাবে, আর কিছু বলার নেই। যখন মাথায় পড়বে একটা আম বা একটা কিছু, তখন বুঝতে পারবে। তো বাবারে চোখগুলো পুরো একদম মানে গেল, চোখের মধ্যে নোংরা ঢুকে। চলো এবার নিচে যাই, নিচে গিয়েও ঘরে জানলাগুলো বন্ধ করতে হবে। ঘরে এসে এই যে একজন দিচ্ছে এখানে এখন পুজো, তো সন্ধ্যেটা বললাম তুই দিয়ে দে, এদিকে আমাদের একটু কাজ আছে। আর এদিকে ঘর ঝাড় দেওয়া মোছামুছি মানে আর এক ঝামেলা, জানলাগুলো খোলা ছিল আর কেউ লাগায়নি। আর মা এখানে বসিয়ে দিচ্ছে চা। তো ব্যাস চাটা এদিকে হতে থাকুক, ও সন্ধ্যাটা দেখ, ততক্ষণে আমরা আবার এদিকে একটুখানি চান করা হবে। কেননা চান না করে পরে আর থাকা যাবে না। এই গরমকালে যে কতবার যে চান করা, শীতকালে একবার চান করতেই জ্বর চলে আসে। তো ওই জানলাগুলো যদি বন্ধ থাকতো তাহলে আমার আর এই কষ্টটা করতে হতো না, ঝাড় দেওয়া মোছামুছি। হয়তো ঝাড়টা দিলাম মানে আবার একবার পুরো ঘরটা পুরো একদম বালি বালি হয়ে গিয়েছে। এমনি মোছা আর পুরো বালি বালি হয়ে যাওয়ার পরে মোছা মানে অনেক ঝামেলা। তো চলো দিক ততক্ষণ বুঝো। এদিকে সমস্ত কাজবাজগুলো করে আমি একটুখানি স্নান করে নিয়েছি। তো এবার তো চাটা হয়েই গেল, তো এবার চাটা খেয়ে নিয়ে তারপর আবার ওনাকে নিয়ে আবার পড়তে বসানো আছে। তো স্নান করেও কোনো রেহাই নেই, মানে এত ঘাম হচ্ছে। যদিও বা একটুখানি হাওয়াটা দিয়েছে বলে একটুখানি শান্তি মনে হচ্ছে, তবে বৃষ্টি হলে পরে আরেকটু বেশি শান্তি পাওয়া যেত। তো কী আর বলবো, আর সেরকম এখন কোনো কিছুই নেই, এখন ওনাকে নিয়ে এখন পড়তেটা বসে। চলো আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করলাম, দেখা বলে তোমরা একটা ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থাকবে। আপনার টাটা, বাই বাই।